আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। এটা হচ্ছে থার্সডে নাইটের একটা ভিডিও। আমার বেডরুমটা খুব এলোমেলো। সারা সপ্তাহের অফিসের ব্যস্ততা, ক্লান্তি সব কিছু মিলিয়ে আর বেডরুমটা গুছিয়ে ওঠা হয় না। তো বৃহস্পতিবার রাতটা হচ্ছে আমাদের মতো মানুষের জন্য একটা সুবর্ণ সময় বা সুযোগ রুমটা গোছানোর। খুব বেশি যে ডিপ ক্লিন করে রুমটা গোছাবো এমন নয়, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই হচ্ছে শুধু বেডটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো তুলে দিব। এই যে আমার বিছানার উপরে জামা কাপড় পরে আছে, এটা হচ্ছে সারা সপ্তাহে আমি অফিসে যে জামা কাপড় পরে গিয়েছি সেগুলো। যদিও এগুলো হচ্ছে ধোয়া শুকানো, আমি শুধু ভাঁজ করে আলমারিতে তুলে দিব। পিছনে আমার ছোট্ট কালো বিড়ালটা নিজেকে খুব পরিষ্কার করতেছে চাটাচাটি করে, যেমন করে আমি আমার ঘর ক্লিন করতেছি ও আবার খুব নিজেকে ক্লিন করতেছে। আমার রুমে থাকে, সে খুব পছন্দ করে সে আমাকে। এই যে আমার রেইনকোটটাও হচ্ছে আমার হ্যাঙ্গারের সাথে ঝুলানো এখানে। আমার ভাঁজ করা শেষ, এবার আমি হচ্ছে আলমারিতে আমার ভাঁজ করা কাপড়গুলো রেখে দিব। বৃহস্পতিবার রাতটা আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, যেহেতু সারা সপ্তাহে একদমই সময় পাই না। এটা হচ্ছে আমার বেডের পাশে সাইড টেবিল, এটাতেও খুব ধুলো জমে আছে। আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তো এটা একটু ক্লিন করে নিলাম। একটা রাউন্ড শেপের একটা রানার রেখে নিয়েছি। এটা দেখতে কিছুটা গাছের মতো মনে হচ্ছে, একটা বড় গাছ, তার ডালপালা সব ছড়িয়ে দিয়েছে। উপরে আবার একটা আমি বেতের বাস্কেট দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা কাচের জগ আর হচ্ছে আমার একটা পানি খাওয়ার গ্লাস রেখেছি। আমি সবসময় চেষ্টা করি যে বেড সাইড টেবিলে যেন পানি খাওয়া হয়, তো বেড সাইড টেবিলে আমার হচ্ছে জগ আর পানির গ্লাসটা রেখে দেওয়া। এই তো আমার বিছানা ঝাড় দিয়ে বিছানাটা ক্লিন করা শেষ। আপনাদের কেমন কাটে বৃহস্পতিবার বা শুক্রবার, যারা হচ্ছে কর্মজীবী আছেন বা হচ্ছে যারা বাসায় থাকেন তাদের? আমার তো খুব ভালো লাগে নিজের বাসায় নিজের রুমে নিজের মতো করে থাকতে। আচ্ছা, এখানে হচ্ছে আমার বারান্দায় যাওয়ার আগে আমি একটা এই যে গার্ডেন চেয়ার এখানে রাখি। মাঝে মধ্যে যখন বিকেলের সময় পাই, আমি এই গার্ডেন চেয়ারটাতে বসে আমি বারান্দা থেকে দেখি আসলে বাহিরটা। খেয়াল করে দেখবেন এই চেয়ারটাও কিন্তু কিছুটা গাছের মতো মনে হচ্ছে, একটা লতাপাতা ছড়িয়ে গিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে এইটা একটা সাইড টেবিল। সাইড টেবিল না ঠিক, এটা হচ্ছে ল্যাপটপ টেবিল। আমার হাজব্যান্ড যখন বেডে বসে ল্যাপটপ ইউজ করেন তখন হচ্ছে তিনি এই টেবিলটা নেন। তো এই টেবিলটা হচ্ছে আমার একদম ভাল লাগে না, ক্যাটক্যাটে নীল কালার। তো এটার উপরে আমি হচ্ছে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। আসলে এটা একটা কাপড় না, এটা হচ্ছে আমার একটা শল। আমি এটা নিয়েছিলাম জাফলং থেকে, বাট একদমই ইউজ করা হয় নাই। আমি এটা এই টেবিলটা ঢাকতে ইউজ করি। এটার উপরে আমি আমার জায়নামাজ আর হচ্ছে একটা টেবিল ল্যাম্প রেখেছি মাটির। সাইডে আমি একটা স্নেক প্ল্যান্ট দিয়ে দিই। তো এই স্নেক প্ল্যান্টটা আমি সবসময় আমার রুমের মধ্যে রাখার ট্রাই করি, কারণ হচ্ছে এটা আমাদের ঘরের ভেতরের বাতাসটা পরিশোধন করে, ঘরটা সুন্দর লাগে দেখতে। এই কাঁথাটা হচ্ছে খুব আগের কেনা, যদিও আমি জানি এটা খুব বেমানান লাগছে, কিন্তু রেখে দিয়েছি আর কি। যেহেতু এসি অন করা হয় মাঝে মধ্যে, তখন হচ্ছে আমার এই কাঁথাটা লাগে। আমি এক ঝলক দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যে আমার বেডরুমটা কতটা পরিষ্কার হলো বা কতটা একটু গোছানো হলো। যদিও এখানে ডিপ ক্লিন করা হয় নাই, আমি আগে বলে নিলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমি আর ডিপ ক্লিনে যাই নাই। কিন্তু ডিপ ক্লিন বলতে আমরা যেটা বুঝি যে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, ফার্নিচার মুছা, এগুলো আমি নেক্সট ডে মানে ফ্রাইডে সকালে জুম্মার আগে আগে ওটা আমি করে ফেলবো। আর এই তো ছোট্ট একটা রুম গুছিয়ে ফেলছি। অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় আমার লাগছে। আর যেহেতু ভিডিও করেছি তাই আরেকটু সময়, বলা যায় যে 2 ঘন্টা লাগতো না, কিন্তু ভিডিও করেছি বলে 2 ঘন্টা লাগছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।